অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে যাদের আন্ডার এনকোয়ারি চলে এসেছে তাদের অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাওয়ার জন্য এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তাহলে 10 তারিখের মধ্যেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো ফর্মটি কিভাবে আপনাদের ফিল আপ করতে হবে, ফর্মের কোন ঘরে কী লিখতে হবে, ফর্মের সঙ্গে কোন কোন কাগজ লাগবে, ফর্মটি কোথায় জমা করবেন এবং ফর্মটি কোথায় পাবেন, আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণার যোজনার স্ট্যাটাসে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড ছিল তাদের আন্ডার এনকোয়ারিতে ফেলা হয়েছে, অর্থাৎ আপনাদের এবার ভেরিফিকেশান হবে এবং আপনাদের বাড়িতে অফিসার যেতেও পারে অথবা আপনাদের কিন্তু ফোন নম্বরে ফোনও করতে পারে এবং তার জন্য আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে অফিসে জমা করতে হবে যাতে আপনাদের এই ভেরিফিকেশানটা তাড়াতাড়ি হয়। তো ফর্মটা আপনারা কিন্তু সাদা কাগজেও লিখে জমা করতে পারেন অথবা এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করেও আপনারা কিন্তু ফিল আপ করে জমা করতে পারেন। তো ফর্মটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে এবং আপনারা ফিল আপ করে সেটা কিন্তু জমা করতে পারেন। তো ফর্মের প্রথমে লেখা রয়েছে টু দি বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপরে কমা দিয়ে আপনাদের ব্লকের নামটা লিখে দেবেন এবং তারপর কমা দিয়ে আপনার জেলার নামটা লিখে দেবেন। তারপর বিষয় এখানে করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদন করার আবেদনপত্র। তো আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মটি যাতে অনুমোদন পায় অর্থাৎ অ্যাপ্রুভ যাতে হয় তার জন্য আপনি এটা দরখাস্ত করছেন, যেটা এখানে বলা হচ্ছে, মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট মানে যিনি আবেদনকারী মহিলা সেই আবেদনকারী মহিলার নামটা কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে এখানে লিখে দিতে হবে। তারপর আমার পিতা অথবা স্বামী, তো বিয়ে হয়ে থাকলে অবশ্যই স্বামীর নাম এখানে লিখবেন আর বিবাহিত না হয়ে থাকলে তার পিতার নাম এখানে হবে। তারপর গ্রাম অর্থাৎ আপনার গ্রামের নাম লিখে দিতে হবে। তারপর পোস্ট অফিসের নামটা এখানে লিখে দিতে হবে এবং গ্রাম পঞ্চায়েতের নামটাও এখানে লিখে দিতে হবে। তারপর থানার নামটা লিখতে হবে এবং শেষে আপনার জেলার নামটা এখানে লিখে দিতে হবে। দিয়ে তারপর এখানে বলা হচ্ছে এর স্থায়ী অধিবাসী হইতেছি, আমি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছিলাম। আমার অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন নম্বর অর্থাৎ আইডি নম্বর এখানে কিন্তু ইংরেজিতে আপনাদের লিখে দিতে হবে, অর্থাৎ ঠিক এই যে আইডি নম্বর এরকম থাকবে কিন্তু আপনাদের আইডি নম্বরটা, এই আইডি নম্বরটা কিন্তু আপনাদেরকে এই যে আইডি নম্বর ফাঁকা রয়েছে এই ঘরটাতে কিন্তু লিখে দিতে হবে। তারপর আমি এই প্রকল্পে যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আমার পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্রটি রিজেক্ট করা হয়েছে, অতএব মহাশয় আমার আবেদনপত্রটি যাতে গৃহীত হয় এবং আমি এই প্রকল্পের সুবিধা পেতে পারি তার ব্যবস্থা করলে বাধিত থাকিব। তারপর নিচের দিকে ইতি এখানে কিন্তু আবেদনকারী মহিলার সই করে দিতে হবে আর এখানে আপনি যে তারিখে জমা করবেন সেই তারিখটা লিখে দিতে হবে এবং আপনি যে জায়গায় জমা করছেন অর্থাৎ যে অফিসে জমা করছেন সেই জায়গার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আর নিচের এই ঘরগুলো অর্থাৎ ফর অফিস ইউজ অনলি এইগুলো কিন্তু কিছু করার দরকার নেই এবং রিসিভ কপি এই জায়গাটা কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম লিখে দিতে হবে অর্থাৎ আবেদনকারী মহিলার নামটা লিখতে হবে ইংরেজি বড় হাতের অক্ষরে। অ্যাপ্লিকেশান আইডি ওই যেটা বললাম অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশান আইডি এই নম্বরটাই কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনি যেখানে এই ফর্মটি জমা করবেন সেখান থেকে কিন্তু এটা আপনাকে কিন্তু ফেরত দেওয়া হবে, অর্থাৎ এই নিচের অংশটুকুই আপনাকে কিন্তু সই করে ফেরত দেওয়া হবে। তো এই ফর্মের সঙ্গে আপনাদের কী কী কাগজ লাগবে, প্রথমে যেটা লাগবে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাসের যেটা স্ক্রিনশট সেই স্ক্রিনশটটা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে বা জেরক্স করে কিন্তু এই ফর্মের সঙ্গে দিতে হবে। ঠিক এরকম কিন্তু লেখা থাকতে হবে, আন্ডার এনকোয়ারি এই লেখাটা অবশ্যই থাকতে হবে। পাশাপাশি আপনাদের এই যে অ্যাপ্লিকেশান আইডি নম্বর এবং বাম দিকে নাম, হেড অফ দ্য ফ্যামিলির নাম, অ্যাপ্লিকেন্টের নাম থাকতে হবে। এইগুলো কিন্তু অবশ্যই পরিষ্কারভাবে যেন বোঝা যায় সেটা কিন্তু আপনাদের জেরক্স করে দিতে হবে এবং এর সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকবেন তার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, পাশাপাশি অ্যাপ্লিক্যান্ট যিনি রয়েছেন অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনকারী যিনি রয়েছেন তারও আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স আর তার পাশাপাশি ওই যে বললাম যেটা স্ক্রিনশট এই স্ক্রিনশটটা অর্থাৎ এই 5টি কাগজ কিন্তু দিতে হবে। এই ফর্মের সঙ্গে আপনাদের স্ট্যাপেল করে দিতে হবে এবং তারপর আপনাদের নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জমা করতে হবে। আর আপনি যদি পৌরসভা থেকে যদি দেখেন তাহলে আপনাদের এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এগুলো ওয়ার্ড নম্বর হয়ে যাবে। তার পাশাপাশি আপনাদের পৌরসভার নাম কিন্তু এখানে চলে আসবে। তো সেইভাবে কিন্তু আপনাদের এই জায়গাগুলো ঠিকঠাক করে লিখে আপনাদের এলাকার পৌরসভা অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে এবং ঠিক এইভাবেই হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, ভোটার কার্ড, পাশাপাশি ওই যে অন্নপূর্ণা যোজনার যে স্ক্রিনশট স্ট্যাটাসের সেটা কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাদের জমা করতে হবে এবং এই ফর্মটি আপনারা যত তাড়াতাড়ি জমা করবেন তত তাড়াতাড়ি আপনাদের ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে যাবেন।
তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে, বিশেষ করে যারা আন্ডার এনকোয়ারিতে রয়েছেন এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদের কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে তাদের নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করতে হবে, কারণ এনকোয়ারি হওয়ার পরে তারা কিন্তু 3,000 টাকা পাবেন। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।